প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার ফোন আলাপ ফাঁস। নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে জানুয়ারিতে। আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন। কালের সকাল ২৬/১২/২০২৫। এবার সরাসরি পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সাম্প্রতিক অবস্থান বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে। একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জানতে চাইছে পে স্কেল আদেও দেওয়া হবে কিনা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই দাবিকে ঘিরে ক্ষোভ ও প্রত্যাশা দুটোই বাড়ছে। সরকার আসলে কোন পথে হাঁটবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফাঁস হওয়া কল রেকর্ডে শোনা যায় প্রধান উপদেষ্টা সরাসরি পে স্কেল বাস্তবায়নের পক্ষে কথা বলছেন। তার মতে পে স্কেল অনেক আগেই কার্যকর করা উচিত ছিল। তিনি মনে করেন সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছে। সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার ফলে প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। এই অসন্তোষ দেশের সামগ্রিক শাসন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়াই হবে সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ। অন্যদিকে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ সম্পূর্ণ ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। তিনি মনে করেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে হঠাৎ করে পে স্কেল কার্যকর করা ঝুঁকিপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী এতে রাষ্ট্রের ব্যয় বহুগুণ বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়তে পারে খাদ্য আমদানি এবং ভর্তুকি ব্যবস্থার উপর। অর্থনৈতিক চাপ বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বেড়ে যেতে পারে। তাই তিনি আগে অর্থনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিচ্ছেন। ড সালাহুদ্দিন আহমেদ আরও বলেন পে স্কেল কার্যকর হলে দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। কারণ সরকারের রাজস্ব আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি বেড়ে যাবে। এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে জনজীবনে অস্থিরতা তৈরি হবে। এই পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে উঠবে। তাই তিনি ধাপে ধাপে এগোনোর পরামর্শ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তবে এই যুক্তির সঙ্গে পুরোপুরি একমত নন। তার মতে অর্থনীতির উন্নতির অপেক্ষা করতে করতে কর্মচারীদের ন্যায্য পাওনা চিরকাল আটকে রাখা যায় না। তিনি মনে করেন পে স্কেল কার্যকর করলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। এতে অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতি কিছুটা চাঙা হতে পারে। সরকারি চাকরিজীবীরা আর্থিক স্বস্তি পেলে কাজের গতি ও মান বাড়বে। এর সুফল দীর্ঘমেয়াদে রাষ্ট্রই পাবে। এই দুই ভিন্ন মতের কারণে সরকারের ভেতরেই এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা। দুটো সামালানো সহজ নয়। কল রেকর্ড ফাঁস হওয়ায় বিষয়টি এখন আর গোপন নেই। জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারছে কে কোন অবস্থানে আছে। এতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও জনসম্মুখে চলে এসেছে। ফলে যে কোনো সিদ্ধান্তই এখন বড় প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীরা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অনেকেই মনে করছেন এবার হয়তো পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে। দীর্ঘদিনের আন্দোলন ও দাবি অবশেষে ফল পেতে পারে এমন আশাও তৈরি হয়েছে। তবে অর্থ উপদেষ্টার বক্তব্য তাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন আবারও বিষয়টি পিছিয়ে যেতে পারে। এই অনিশ্চয়তা চাকরিজীবীদের মানসিক চাপ বাড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পে স্কেল প্রশ্নটি এখন নির্বাচনের সঙ্গেও জড়িয়ে গেছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন হয় নির্বাচিত সরকার এটি করবে, না হয় বর্তমান সরকার করেই যাবে। এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে। নির্বাচন ঘনিয়ে এলে সরকার বড় সিদ্ধান্ত নিতে চাইবে কিনা সেটিও আলোচনার বিষয়। পে স্কেল বাস্তবায়ন রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে, আবার অর্থনৈতিক ঝুঁকিও বহন করতে হবে। এই কল রেকর্ড ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন এ ধরনের সংবেদনশীল আলোচনা প্রকাশ্যে আসা সরকারের ভাবমূর্তির জন্য বড় ধাক্কা। আবার কেউ কেউ বলছেন এতে সত্যটা অন্তত জনগণের সামনে এসেছে। সাধারণ মানুষ এখন বুঝতে পারছে সরকারের ভেতরে কী ধরনের মতবিরোধ চলছে। এই ঘটনায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পে স্কেল ইস্যু আরও বেশি আলোচনায় চলে এসেছে। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো নতুন করে সভা ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তারা মনে করছে এখনই চাপ বাড়ানোর উপযুক্ত সময়। দীর্ঘদিন ধরে ধৈর্য ধরলেও আর অপেক্ষা করা সম্ভব নয় এমন মনোভাব স্পষ্ট হচ্ছে।
অনেক সংগঠন দাবি করছে অর্থনৈতিক অজুহাতে বারবার তাদের অধিকার পিছিয়ে দেওয়া হয়েছে। তারা চায় একটি সুস্পষ্ট রোডম্যাপ ও নির্দিষ্ট সময়সূচি, না হলে আন্দোলন আরও জোরদার হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে তারা। অন্যদিকে অর্থনীতিবিদদের একাংশ বলছেন দুই পক্ষের কথাতেই বাস্তবতা আছে। পে স্কেল না দিলে সরকারি চাকরিজীবীদের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার হঠাৎ করে বড় অঙ্কের ব্যয় বাড়ালে বাজেটে চাপ পড়বে, সেটাও সত্য। তাই তারা প্রস্তাব দিচ্ছেন ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের। এতে একদিকে কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবে, অন্যদিকে অর্থনীতির ওপর চাপ তুলনামূলক কম থাকবে। এই মধ্যপন্থাই হতে পারে বাস্তবসম্মত সমাধান। সবশেষে বলা যায়, পে স্কেল ইস্যু এখন আর শুধু একটি দাবি নয়, এটি সরকারের জন্য একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে। সিদ্ধান্ত নিতে দেরি হলে ক্ষোভ আরও বাড়বে, দ্রুত সিদ্ধান্ত নিলে ঝুঁকিও কম নয়। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার এই মতবিরোধ কিভাবে সমাধান হয় সেদিকেই সবার নজর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো স্পষ্ট ইঙ্গিত মিলবে। পে স্কেল বাস্তবায়নের ভবিষ্যৎ নির্ভর করছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর।